আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হাইন্ড রিটাচিং করে কিভাবে। আমাদের ফাইল থেকে একটা ছবি নেব, ওপেন। এই ছবিটাকে আমরা আজকে স্মুথ করব, কিভাবে সুন্দর করা যায় এই স্পটগুলো। এটাকে প্রথমত একটা লেয়ার থেকে কপি করতে হবে, যেমন কন্ট্রোল জে তে কপি। এটাকে প্রথমত আমাদের যতটুকু সম্ভব হয় স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমাদের এই দাগগুলো রিমুভ করতে হবে। এই জন্য বেশ করে বড় টেম্পলগুলো আমাদের এই স্পটগুলো রিমুভ করে নেবে এটার মাধ্যমে। তাহলে একটু সহজ হয় বা দেখতে একটু সুন্দর লাগে। অনেক সময় হাইন্ড রিটাচিং করলে পরে এইগুলো একটু দাগ দাগ হয়ে ফুটে ওঠে আর কি। এই জন্য আগে থেকে আমরা এগুলো একটু রিমুভ করে নেব, মানে বড় দাগগুলো, যাতে এটা সুন্দর করে স্কিন টোনের সাথে মিশে যায়। ওকে, আমাদের হয়ে গেছে। আমরা এখন এটাকে আরো দুইটা কপি করব। কন্ট্রোল জে, কন্ট্রোল জে। প্রথম যে লেয়ারটা আছে এটা ব্যাকআপ, বিএসকে ব্যাকআপ হিসেবে রেখে দিলাম। প্রথম এইটাকে আমরা এইখান থেকে এই ব্লেন্ড অপশন থেকে নর্মাল আছে, নর্মাল থেকে আমরা দিব ভিভিড লাইট। তারপর এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। তারপর এই ফিল্টার থেকে আদার্স থেকে হাই পাস। এইখান থেকে এক একটা ছবির জন্য এক একটা রেডিয়াস কাজ করে, বা এটা স্ক্রিন টেক্সচার হিসেবে কাজ করে। এটা যেভাবে থাকবে সেভাবে আমরা যখন রিটাচ করবো সেটা ফুটে উঠবে। যদি এরকম ভাবে যদি আমরা 3.6 নিয়ে কাজ করি, এরকম যখন রিটাচ করবো এরকম দেখা যাবে। এই জন্য প্রত্যেকটা ছবির ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আলাদা। এই জন্য এটা একটু বুঝে নিব আমরা, কারণ প্রত্যেক ছবিতে যে একই রেডিয়াস লাগবে এমন না। আমি 0.5 ইউজ করছি এইখানে। ওকে, তারপর সেকেন্ড যে লেয়ার এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। এরপর এটাকে ফিল্টার থেকে গসিয়ান ব্লার করে নেব। এটা স্কিন টোনটা মানে কতটা স্মুথ হবে সেটার উপর ডিপেন্ড করে। আমরা যদি রেডিয়াসটা এটা কম থাকে, এরকম ভাবে স্কিন টোন যখন কাজ করবো স্কিন টোন কালারটা একটু কালো 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 করে থাকবে। এই জন্য এই রেডিয়াসটা আমরা বাড়িয়ে দিব। আমরা মিনিমাম 8.5 নিই। ওকে, তারপর এই দুইটাকে একসাথে সিলেক্ট করে দুইটা লেয়ারকে গ্রুপ করব। গ্রুপ করার জন্য কন্ট্রোল জি শর্টকাট, আর লেয়ার মাস্ক থেকে অল্টার প্রেস করে ধরে আমরা লেয়ার মাস্ক করব। তারপরে কালা একটা থাম্বনেইল আসবে ব্ল্যাক, কন্ট্রোল জেড দিই। অনেক সময় হইতে পারে যে শুধু আমরা এইভাবে লেয়ার মাস্কে ক্লিক করি, তাহলে হোয়াইট আসবে। হোয়াইট আসলে কোনো সমস্যা নেই, জাস্ট তারপর কন্ট্রোল প্রেস করে আই দিলে পরে এটা ইনভার্ট হয়ে যাবে। এখন একটা কথা, যে এই থাম্বনেইল যখন ব্ল্যাক থাকবে আর ফোরগ্রাউন্ড কালার যখন হোয়াইট থাকবে তখনই কাজ করবে। যদি এটা ব্ল্যাক হয়, তারপর আমরা যদি ব্রাশ নিয়ে যদি এইখানে স্কিনে কাজ করি, কাজ হবে না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের যখন এইখানে ব্ল্যাক থাকবে থাম্বনেইল, অবশ্যই এখানে আমাদের হোয়াইট নিতে হবে, ফোরগ্রাউন্ড কালার। ওকে, ঠিক আছে। এখন আমরা ব্রাশ নিলাম, আর ব্রাশটা অবশ্যই আমাদের সফট রাউন্ড ব্রাশ নিতে হবে। ওকে, এখন এইখানে আমার অপাসিটি কমানো আছে, ফ্লো কমানো আছে। যখন আমরা কাজ করব অপাসিটি ফ্লোটা অ্যাডজাস্টমেন্ট করে কাজ করব। নাও হার্ড, নাও সফট, মানে যেইখানে যেমন লাগে এই জিনিসটা বুঝে আমাদেরকে একটু কাজ করতে হবে। যেমন এখানে একটু দেখা যাচ্ছে হার্শ দেখা যাচ্ছে, এই জন্য আমরা কি করবো, একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এখন ব্রাশ করবো জাস্ট। আর অবশ্যই ব্রাশ ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট নিব। যেমন এখানে একটু স্পট দেখা যাচ্ছে, এখানে একটু হার্ডনেস নিলাম।
এখানে একটু হার্ডনেস নেওয়া যায়, এখানে একটু হার্ডনেস নেওয়া যায়, এইভাবে আর কি। যেমন স্কিনের ক্ষেত্রে একবারে হার্ডনেস না নিয়ে আমরা একটু স্মুথলি আমরা এক এক সাইড করে ক্লিয়ার করি, একটু হার্ডনেস বাড়িয়ে দিই। আমরা ধীরে স্থিরভাবে আস্তে আস্তে করব, তাড়াহুড়া না করি। রিটাচিং এর কাজ একটু ধীরে স্থিরভাবে দেখে শুনে করতে হবে। এইসব সাইটের জন্য একটু আমরা জুম করে নিয়ে কাজ করব। অ্যান্ড ইভেন একটু বিশেষ করে এজের এই টাইপগুলোতে কাজ করতে হলে আমরা একটু অবশ্যই অপাসিটি কমিয়ে নিব। হার্ড নিলে পরে একটু দেখতে একটা বিশ্রী হয়ে যাবে আর কি, রিয়েলিস্টিক মনে হবে না। বিশেষ করে এজগুলোর দিকে একটু খুব ধীরে স্থিরভাবে কাজ করব। এইখানে যেমন একটু হচ্ছে লাগিয়ে দিতে হবে হার্ডনেস। একটু হার্ডনেস বাড়িয়ে নিব। বেকার স্ক্রিনটা একদম যাতা অবস্থা। কন্ট্রোল জেড দিই। এই স্ক্রিনের এই ভাঁজের জন্য আমাদেরকে একটু সাবধান হতে হবে, ব্রাশ নিতে হবে আস্তে আস্তে। এইখানে এসে ব্রাশটা একটু ছোট করে নিব। এই যে নাকের উপর জন্য অপাসিটি কমিয়ে নিব। ওকে, আমাদের হয়ে গেছে। আপনারা হচ্ছে স্মুথলি ভাবে করবেন। ওকে, এখন আমরা হচ্ছে একটা নিউ লেয়ার নেব। এই জন্য হচ্ছে মানে যে কাজটা করলাম এটা আউটপুট নেওয়ার জন্য কন্ট্রোল সেই কলটার প্রেস করলে পরে এরকম একটা আউটপুট আসবে সিঙ্গেল লেয়ারে। এখন এটা আমরা একটু লিপস্টিক করাবো, তার জন্য হচ্ছে তার আগে আমরা একটু কাজ করি। তো স্কিন টোনটা বেশি হোয়াইট মনে হচ্ছে, এই জন্য এইখান থেকে আমাদের হচ্ছে কার্ভস নিতে হবে। কার্ভস থেকে একটু লাইট কমিয়ে দিলাম। দেন হচ্ছে এইখান থেকে লেভেলস একটু আমরা কমিয়ে দেব। লেভেলস একটু রিয়েলিস্টিক লাগে দেখতে। ওকে, এখন আমরা হচ্ছে একটু ভাইব্রেন্স
একটু ভাইব্রেন্স করে দিলাম। ওকে, দেখতে এখন সুন্দর লাগছে। এখন এইখান থেকে এই কয়েকটা যেহেতু অ্যাপ্লাই করছি, র ফাইলও রাখতে পারে, আবার যদি চাই যে না আমি আর একটা আউটপুট বের করবো এই জন্য কন্ট্রোল অল্টার শিফট এ দিলাম, সরি, বা এমনি কন্ট্রোল ই দিলে পরে এটাই হচ্ছে আপনার হচ্ছে ই হয়ে যাবে, মার্জ হয়ে যাবে। এখন চাচ্ছি একটু হালকা নয়েজ অ্যাড করলে আরও রিয়েলিস্টিক লাগবে, এই জন্য ফিল্টার থেকে নয়েজ অ্যাড, নয়েজ এই দেখেন নয়েজ, একটু নয়েজ অ্যাড করব হালকা, একটু হালকা নয়েজ অ্যাড করলাম হালকা। এখন আমাদের একটু এই লিপস্টিক লাগাইতে হবে, এই জন্য হচ্ছে আমরা একটা নিউ লেয়ার নিব। এখন এই ল্যাশো টুল দিয়ে সিলেকশন করব সুন্দর করে লিপটা। পেন টুল পারলে আপনারা পেন টুল দিয়ে সিলেকশন করবেন। আমি জাস্ট ল্যাশো টুল দিয়ে সিলেকশন করার পরে এখান থেকে হচ্ছে রেড কালারটা নিয়ে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি সিলেকশন। এখন এইটা এইভাবে দেখা যাচ্ছে, এই জন্য এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার সরি মানে ব্লেন্ড অপশন থেকে আমাদেরকে মাল্টিপ্লাই নিলাম। মাল্টিপ্লাই নিয়ে এখান থেকে অপাসিটি আছে, অপাসিটিটা একটু কমিয়ে দিব, এবং এই যে সাইড এজটা আছে, এজটা খুবই হার্ড এজ, এটা হার্ড এজকে সফট করার জন্য আর একটু অনেকখানিকটা বেশি হয়ে গেছে, এই জন্য আমরা ইরেজার টুল নিয়ে একটু জুম করে নিয়ে হচ্ছে একটু ডিলিট করে নিব, মডিফাই করে নিব। এখন এই হার্ড এজটাকে আমরা হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য এইখান থেকে ব্লার টুল নিব, জাস্ট চারদিকটা একটু ব্রাশ করে দিলে প্লেন ব্লার টুল দিয়ে রিয়েলিস্টিক হয়ে যাবে। এখান থেকে অপাসিটি আমরা একটু কমিয়ে দিই, কন্ট্রোল 0 স্ক্রিন ফিট। এখন চাচ্ছি এটা লিপস্টিকের কালারটা একটু চেঞ্জ করতে, কন্ট্রোল ইউ তে আছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এইখান থেকে আমরা হচ্ছে এই কালার দিলাম। ওকে, আচ্ছা এলে এইখান থেকে আর একটু কমাইতে পারি। ওকে ঠিক আছে, আমাদের হয়ে গেছে। থ্যাংক ইউ।